وقال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام. الحمد لمن قدر خيرا وقبلا، الحمد لمن قدر خيرا وقبلا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. उल्फत में बराबर है वफा के दफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। अल्हम्दुलिल्लाह, मोहन रब्बे करीमेर दरवाजा शुक्रिया যিনি আজকে আমাদেরকে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহব্বত করেন। তার প্রমাণ হলো আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে আল্লাহর ঘরে আসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা ঘরে আসার সুযোগ যাদেরকে করে, আল্লাহ তাআলা তাদেরকে অত্যন্ত মহব্বত করেন। আজকে দুনিয়াতে দেখা যায় কিছু মানুষ নামদারি মুসলমান হওয়ার কারণে আল্লাহ তাআলার হুকুম থেকে বঞ্চিত হয়ে যায়। আর যদি মুসলমান যদি পরিপূর্ণতার সহিত ইসলামের কাজগুলো করত, তাহলে অবশ্যই মুসলমান সব কাজে সফলতা অর্জন করতে পারত। আজকে সফলতা এমন এক বিষয়, মুসলমানিত্ব ঠিক না থাকার কারণেই সফলতা আজ হচ্ছে না। হিন্দু ভাইয়েরা তাদের ধর্ম পরিপূর্ণ পালন করে, কিন্তু মুসলমানের ধর্ম পরিপূর্ণ আদায় করে না। তার কারণ কি? মুসলমানের ধর্ম কি জন্য আদায় করে না? তার কারণ হচ্ছে মুসলমান অনেক কষ্ট মনে করে, আর হিন্দু ভাইয়েরা তাদের পরিপূর্ণ তাদের ধর্মগুলো পালন করার জন্য সহজ মনে করে। মুসলমানের যে বৈশিষ্ট্য, মূল বৈশিষ্ট্য হলো কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ঠিক না? এই পাঁচটা বৈশিষ্ট্যের মধ্যে বিশেষ করে গুরুত্ব হলো কালিমা, নামাজ, রোজা। কালিমা যদি থাকে, নামাজ যদি না থাকে, সে মুসলমানিত্ব পরিপূর্ণ আদায় করতে পারে নাই। নামাজ যদি থাকে, রোজা যদি না থাকে, সে পরিপূর্ণ মুসলমানিত্ব ঠিক রাখতে পারে নাই। আর পরিপূর্ণ মুসলমানিত্ব ঠিক না রাখলে তাকে মুসলমান বলা যায় না। সে যদিও মুসলমানের বেশ দেখায়, তাকে কেউ আল্লাহর আদালতে সে মুসলিম নয়। তাহলে দেখা যাচ্ছে কালিমা যদি পরিপূর্ণ আদায় করে, নামাজ পরিপূর্ণ লাগবে না? নামাজ পরিপূর্ণ 5 ওয়াক্ত আদায় করতেই হবে। নামাজ যদি পরিপূর্ণ আদায় হয়, রোজা পরিপূর্ণ আদায় করা লাগবে না? এই 4-5টা জিনিস যদি পরিপূর্ণ আদায় করে, যেমন যাকাত যাদের উপর ফরজ করা হয়েছে তারা যাকাত দিবে, আর হজ যাদের উপর ওয়াজিব করা হয়েছে, ফরজ করা হয়েছে, তারা হজ করবে। নচেত সবাই হজ করবে না, সবাই যাকাত দিবে না। কিন্তু নামাজ
রোজা, কালিমার বিষয়, এই তিনটা বিষয় পরিপূর্ণ মুসলিম হিসাবে মানতে হবে। তাহলে একটা মুসলমান হিসাবে তার কর্তব্য কি? এই তিন জিনিসের উপর আমল করা, ঠিক না? আজকে দেখা যায় বড় আফসোসের বিষয়, মুসলমান দাবি করে মুসলমানিত্ব ঠিক রাখে না, অথচ বেশ বসে দেখা যায় সে মুসলিম। মানুষ বলে সে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, সে মুসলিম, আসলে সে মুসলিম নয়। আচ্ছা বলেন তো, আল্লাহর আদালতে যে মুসলিম নয় সে কি মুসলমান আছে? এবারে আল্লাহ কি বলে? وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একদল মানুষ রয়েছেন তারা ঈমানদার দাবি করবে, তারা নিজেদেরকে ঈমানদার দাবি করবে, আসলে তারা ঈমানদার নয়, তারা হলো ঈমানদার রূপের ঈমান হারা মুসলমান। আল্লাহ বলেন, ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু وما يخدعون إلا أنفسهم وما يشعرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরেক দল ঈমানওয়ালা, তারা পবিত্র ঈমানওয়ালা ছিল, বরং আগের দল যারা ঈমান দাবি করেছে তারা ঈমানদার নয়। পরে যারা ঈমান ওয়ালা দাবি করে আসলে তারা ঈমানদার, তারা প্রকৃতপক্ষে ঈমানদার হয়, তারা কখনো নিজেদেরকে ঈমানদার বলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই শ্রেণীর মানুষগুলোর জন্য যারা প্রকৃতপক্ষে ঈমানদার, যারা ঈমানদার নয় তারা ঈমানওয়ালাদের বিরোধিতা করবে আর গীবত করবে, মুনাফিকি করবে। আল্লাহ তাআলা জানিয়ে দেন, ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, তারা তাদের নিজেদের নফসের উপর ক্ষতিগ্রস্তের মধ্যে কাটাইতেছে দিন। ওয়া মা ইয়াশউরুন, আল্লাহ বলেন তাদের জন্য শক্ত আযাবের ব্যবস্থা রেখে দেওয়া হয়েছে। আবার আল্লাহ জানিয়ে দেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ বলেন তাদের কলবের মধ্যে রোগ হয়েছে, রোগ হয়েছে। কেমন রোগ? ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের রোগগুলো দিন দিন বাড়তেছে আর বাড়তেছে। ওয়ালাহুম আযাবুন আলীম, আল্লাহ জানিয়ে দেন তাদেরকে কঠিন শাস্তি আল্লাহ বরাদ্দ করে রেখে দিয়েছেন। বিমা কানু ইয়াকযিবুন, কারণ তারা মিথ্যাবাদী ছিল। এমন এক দল ছিল তারা নিজেকে মিথ্যাবাদী দাবি করে, কিন্তু আবার মুনাফিকিও করে, আবার নামাজ আদায় করে। এমন লোকগুলো সমাজের মধ্যে দেখা যায়, তারা বড় আফসোসের বিষয় হয়, তারা নিজেকে ঈমানদার দাবি করে, আসলে তারা ঈমানদার নয়। আল্লাহ তাআলা জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারগণ আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবা। ভয় কেমন ভয় করবে? তোমার নামাজ
নামাজ ছুটবে না, যেমন ভয় করলে তোমার ইবাদত ছুটবে না, তেমন ভয় করলে তোমার রোজা ছুটবে না। এমন ভয় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, খবরদার উম্মত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী হইবা, তাহলে কোনদিন পথভ্রষ্ট হইবা না। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতের মধ্যে বর্ণনা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কার কথা বলেন? আর জোরে বলেন, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা শোনো, এত মায়া করে বানাইলাম, এত আদর করে চক্ষু দিলাম তোমাদেরকে, তুমি কি একটা টাকাও দিয়েছো কিনা? আমি আল্লাহ চক্ষু দেওয়ার বিনিময় কিছুই চাই নাই, আমি আল্লাহ হাত দেওয়ার বিনিময় কিছুই চাই নাই, আমি আল্লাহ পাও দেওয়ার বিনিময় কিছুই চাই নাই, আমি আল্লাহ তোমাকে মস্তিষ্ক দেওয়ার বেলাও কিছুই চাই নাই। বিনিময় চেয়েছি আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব। বেহেশত আযাকে আযারে নবাশাদ, কাছে রাবা কাছে কারে নবাশাদ। আল্লাহ জান্নাত রেখেছেন আমাদের জন্য, জাহান্নাম রেখেছেন বেঈমানের জন্য। বেঈমান যদি জাহান্নাম কামাই করে যাবে, কিন্তু জান্নাতের আশা করবে, দুনিয়াতে বেঈমানি করার কারণে জাহান্নামী হবে, দুনিয়াতে নাফরমানি করার কারণে আল্লাহ বলেন তাদের জন্য জাহান্নাম অবধারিত। কিন্তু মানুষ রূপে শয়তানরা কখনো জাহান্নাম আশা করে না, জান্নাত আশা করে। আল্লাহ বলেন, খবরদার, আমি আল্লাহ তোমাদের জন্য ওয়ালাহুম আযাবুন আলীম, কঠিন শাস্তি রেখেছি। কারণ আল্লাহ ঘোষণা দিয়ে দেন, ও নবীর উম্মতের দল, নবীর কারণে তোমাদেরকে অর্ধেক ছাড় দিব, নবীর কারণে তোমাদেরকে জাহান্নামে দিব, কিন্তু সামান্যতম শাস্তি দিব, আবার নবীজির কারণে তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। নবীজির কারণে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, এই কথাটা যদি তোমরা একবার চিন্তা করতা, জীবনে কোনোদিন আল্লাহর নাফরমানি করতে না, জীবনে কোনোদিন নবীজির নাফরমানি করতে না, বরং আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করিয়া দুনিয়াটারে সাজাইতা। ও নবীর উম্মতের দল, আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানাইলেন, কেন বানিয়েছেন? আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেন, বান্দারে, লা ইন শাকারতুম, তোমরা আমার শুকর আদায় করবা, আমি আল্লাহ তোমাদের নিয়ামত বাড়াইয়া দিব। আর যদি আমি আল্লাহ তাআলার নাফরমানি করো, নাশুকরিয়ামি করো, ওয়ালা ইন কাফারতুম, যদি কুফরি করো, ইন্না আযাবী লাশাদীদ, আমি আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। খবরদার, খবরদার, আমি আল্লাহর আযাবের কথা চিন্তা করে তোমরা নামাজ ছাড়বা না, তোমরা আমার ইবাদত মনে করিয়া রোজা ছাড়বা না, আমার ইবাদত হুকুম মনে করিয়া কালিমার দাওয়াত ছাড়বা না। যতক্ষণ দেখবা তোমার কালিমার দাওয়াত বন্ধ হয়ে গিয়েছে, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমার ঈমান পরিপূর্ণতার সহিত এখনো আসে নাই। বুঝেন না আমার কথা? ঈমান ফরজন পরিপূর্ণতার সহিত লাগবে। নবী আমার জানিয়ে দেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যদি তোমরা বেশি বেশি করে জিকির করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
আল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলেন, ও আমার বান্দারা শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম 4টি গুণ দিয়ে। 1 নম্বর গুণের নাম হলো ঈমান, 2 নম্বর গুণের নাম হলো ইসলাম, 3 নম্বর গুণের নাম হলো আমি আল্লাহর হুকুম, 4 নম্বর গুণের নাম হলো মায়ার নবীজির আদর্শ। যদি তোমরা পরিপূর্ণতার সহিত এই গুণগুলো আদায় করো, আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই জান্নাত দিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, আল্লাহ বলেন, হে ইমানদারগণ, বেশি বেশি করে জিকির আদায় করবা। জিকির, নামাজ পড়াও জিকির, তাসবিহ পড়াও জিকির, কোরআন তেলাওয়াত করাও জিকির, প্রত্যেকটা নেক আমল করার নাম হলো জিকির। এই জিকিরগুলো যদি তোমরা আদায় করো, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ও আমার ইমানদাররা শোনো। আল্লাহ ইমানদারদেরকে ঘোষণা করে বলেন, ও ইমানদাররা শোনো, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি তোমরা জিকির করো, আর সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত যদি তোমরা জিকির আদায় করো, আমি আল্লাহ এই জিকিরের বিনিময়ে বেহেশত সাজিয়ে রেখেছি। এবার প্রশ্ন আসলো, আল্লাহ তাফসীরের কাসীরের মধ্যে বর্ণনা আসলো, আল্লাহ জিকির কিভাবে সাজাবো আল্লাহ একটু জানিয়ে দেন। আল্লাহ বলে, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, ফজরের নামাজের পর যদি কিছুক্ষণ জিকির আদায় করো রে বান্দা, মাগরিবের নামাজের পর যদি কিছুক্ষণ জিকির আদায় করো, আমি আল্লাহ ঘোষণা করলাম তোমাদের 24 ঘন্টা জিকিরের সওয়াব দেওয়া হবে। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ में तुझको एक नज़र, यार बदबाद तरबुअद अज़मार बाद, बाके जत फाके अल्लाहुस समाद। জিকির করবেন কার? আরো জোরে বলেন কার? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব জানিয়ে দেন, তোমাদের ঈমানকে তাজা করার জন্য 1 নম্বর হাতিয়ার হলো জিকির। নবীজি জানিয়ে দেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমাদের ঈমানকে নবায়ন করবা, তাজা করবা। সাহাবীরা জানিয়ে দেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা, কিলা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ঈমান কিভাবে তাজা করবে একটু জানিয়ে দেন। আল্লাহর হাবিব জানিয়ে দেন, তোমাদের ঈমান তাজা হবে ওই সময়, যেই সময় তোমরা বেশি বেশি করিয়া জিকির আদায় করবা। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, বেশি বেশি কি করতে হবে বলেন? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার জন্য বানাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানি করার জন্য আমাদেরকে বানান নাই। ওর নবীর উম্মত নাফরমানি করিয়া অনেক মানুষ পথভ্রষ্ট হয়ে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহর হুকুম মানার কারণে অনেক মানুষ আল্লাহওয়ালা হয়ে গিয়েছেন। আল্লাহর হুকুম মানার কারণে অনেক মানুষ হিংসা বিদ্বেষ থেকে, মুনাফিকি থেকে, নাফরমানি থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসার কারণে
আল্লাহ বলেন, ও গোলাম, আমি আল্লাহ তোমাদেরকেও হেদায়েত দিয়ে মাফ করে দিলাম। এক যুবক ছোটবেলায় নামাজ আদায় করতো না, বৃদ্ধ বয়সে নামাজ ধরেছে নামাজ। আল্লাহ বলেন, আমি আল্লাহ তওবার দরওয়াজা খোলা রেখেছি। আমি আল্লাহ তওবা করতে দেরি হয়, আমি আল্লাহ তাআলার কাছে তওবা করবা, সাথে সাথে আমি আল্লাহ মাফ করে দিব। তওবা করবেন কার কাছে বলেন? হযরত ইদ্রিস পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশিরভাগ রোজা রাখতেন। রমজান মাস আসতেছে সামনে, রোজার 6টি বৈশিষ্ট্য আছে। কয়টি বলেন? 6টি। এক নাম্বার বৈশিষ্ট্য হলো, বান্দা যখন রোজা রাখবে, আল্লাহ বলেন বান্দার জন্য আমি আল্লাহ বেহেশত সাজাই। 2 নাম্বার বৈশিষ্ট্য হলো, বান্দা যখন রোজা রাখবে, বান্দার চেহারার মুখের মধ্যে আমি আল্লাহ নূর চমকাইয়া দেই। আর বান্দা যখন রোজা রাখবেন, বান্দার মুখের থেকে যে দুর্গন্ধ বের হবে, আল্লাহ বলেন ওই দুর্গন্ধটার বিনিময় আমি আল্লাহ মেশক আম্বরের চাইতেও ঘ্রাণ বানিয়ে দেই। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো আদর্শ বান্দা। যদি বান্দা পরিপূর্ণতার সহিত নিয়ত করে রোজা রাখবে, আল্লাহ বলেন রোজা রাখার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেই। 4 নাম্বার বৈশিষ্ট্য হলো, সমুদ্রের মাছগুলো ফজরের আযান দেওয়ার থেকে নিয়ে শুরু করে মাগরিব পর্যন্ত এই রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করেন। 6 নাম্বার বৈশিষ্ট্য হলো, আল্লাহ বলেন ও আমার বান্দারা শোনো, আমি আল্লাহ সুসংবাদ দিলাম, তোমরা যখন রোজা রাখবা, রোজা রাখার শেষ রাত্র আমি আল্লাহ তোমাদেরকেই মাফ করিয়া দিই। মাগুনাগারি মে তু আমরদগার, তুনে কুকারিও মাবদ কর দাইম। আমরা তো গুনাহগার, ঠিক না? আমরা গুনাহগার, আমরা নাফরমান, আমরা জালিম, আমরা সবসময় আল্লাহর নাফরমানি করি। আল্লাহ হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক সময়ের মধ্যে রোজা রাখতেন, বেশি বেশি করে রোজা রাখতেন। হঠাৎ করে ইদ্রিসের ইফতারি আসতো জান্নাত থেকে। কোত্থেকে বলেন? জান্নাত থেকে ইফতারি আসতো। এমন এক সময় হঠাৎ করে একজন বিদেশি মেহমান আসলো। ইদ্রিস মনে করলো বিদেশি মেহমান, আসলে সে বিদেশি মেহমান নয়, সে হলো হযরত আজরাইল ফেরেশতা। ইদ্রিসের সামনে চলে আসলো। ইদ্রিসের সামনে আসলেন, ইদ্রিস মনে করলেন আমার সামনে হয়তোবা বিদেশি কোনো মেহমান এসেছে। ইদ্রিস বললেন, ও মেহমান আমার সাথে বসেন, জান্নাত থেকে ইফতার এসেছে, আমরা একই সাথে খাইব। কিছুক্ষণ পর দেখা যায় মেহমান খাওয়া দাওয়া করে না। ইদ্রিস অবাক হয়ে গেলেন, সারা রাত্র মেহমান কিছুই খায় নাই, সারা রাত্র মেহমান কিছুই খায় না, ইদ্রিস খায়। পরের দিন সকালবেলা ইদ্রিস বলতেছে, ও বিদেশি মেহমান, চলেন আল্লাহর সৃষ্টির মাখলুকগুলো একবার আমরা দেখব। এবার ঘুরতে ঘুরতে দেখতেছেন, কিছু দূর যাওয়ার পর একটি বাগান দেখলেন, ফলের বাগান। ওই ফলের বাগানের মধ্য থেকে হযরত আজরাইল বললেন, আল্লাহর পয়গম্বর, একটি বারের জন্য একটি ফল এখান থেকে নেন। একটি ফল নিয়ে যদি আমরা খেতে পারি, অবশ্যই আমাদের পেট ক্ষুধা নিবারণ হবে। পয়গম্বর ইদ্রিস বললেন, খবরদার খবরদার, অন্যের হক আমি জীবনেও নষ্ট করতে পারবো না। কার হক বলেন? অন্যের হক। কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে দেখে এক লোক ছাগল আর বকরি চড়াইতেছেন। হযরত আজরাইল বলল, আল্লাহর পয়গম্বর, এখান থেকে যদি একটি ছাগল আমি নিতে পারি তাহলে দুজনে জবে করে খাবো। কয় না না না, অন্যের হক আমি জীবনে কোনোদিন নষ্ট করতে পারবো না। কথা বুঝে আসছে? আজকে আমরা অন্যের হক নষ্ট করার বেলায় পেরেশান হয়ে যাই। এবার জানিয়ে দেন, ইদ্রিস চলেন। বাড়িতে আসিয়া বললেন, পরের দিন তৃতীয় দিন
ইদ্রিস ওই হযরতে আজরাইলকে নিয়ে বসলেন। হযরতে আজরাইলকে বললেন, আপনার পরিচয় দিন, আপনি কে? আজরাইল জানিয়ে দেন, আমি হইলাম হযরতে আজরাইল, ফেরেশতা, মালাকুল মাউত। ইদ্রিস বলল, আপনি কি জন্য এসেছেন? মনে হয় আমার রূহটা নেবার জন্য এসেছেন। বলে, না না, আপনার রূহ নেবার জন্য আসি নাই। বলে, তাহলে কি জন্য এসেছেন? বলে, আপনার সাথে সঙ্গী হওয়ার জন্য, ভাই হিসাবে বন্ধুত্ব করার জন্য এসেছি। ইদ্রিস পয়গম্বর বললেন, ওগো আল্লাহর ফেরেশতা, আমি জানি আপনি কি জন্য এসেছেন। যদি ভাই হিসাবে একটি বন্ধুত্ব করতে চান, আমার কিছু অনুমতি আছে। বলে, কি অনুমতি বলেন একটু। বলে, তাহলে শোনেন, আমার রূহটা নিয়ে যাবেন, আমার রূহটা নিয়ে আবার কিছুদিন পর আমার রূহটা আবার ফিরিয়ে দিবেন। বলে, কেন? বলে, আমার রূহটা নেওয়ার পর আমি অনুভব করতে পারবো আমার রূহটা নেওয়ার কত পরিমাণ কষ্ট। এই পরিমাণ কষ্ট অনুভবের পর আমি নিজেই আমল বাড়িয়ে দিব। হযরত আজরাইল বললেন, আপনার তো এখনো অনেক হায়াত বাকি রয়েছে, আল্লাহ জীবন ওইটা মানবে না। বলে, না না না, আপনি আল্লাহর কাছে যাইয়া বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে গিয়ে হযরতে আজরাইল বললেন, আল্লাহ, ইদ্রিস তো এইভাবে বলতেছে। আল্লাহ বলে, ও আজরাইল, আমি সব শুনেছি, দেখেছি, যা ওই মুহূর্তে ইদ্রিসের রূহটা নিয়ে তাড়াতাড়ি আমার দরবারে হাজির দাও। এবার যখন রূহটা নিলেন, আল্লাহ তাআলার দরওয়াজায় হাজির হইলেন। আল্লাহ বলেন, ও আজরাইল, যাও, ইদ্রিসের রূহটা আবার ফিরিয়ে দাও। এবার রূহটা আবার ফিরিয়ে দিলেন। ইতিমধ্যে হঠাৎ করে জিব্রাইল ফেরেশতা ইদ্রিসের কানে কানে আসিয়া বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, কি পরিমাণ কষ্ট আপনার অনুভব হইল? ইদ্রিস বলেন, ওগো আল্লাহর ফেরেশতা, আমার কাছে এমন মনে হচ্ছে যেন একটা জীবিত পশুকে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত চামড়াগুলো ছিললে যেই পরিমাণ কষ্ট হয়, আমার কাছে তার চেয়েও বেশি কষ্ট হইল। এই পরিমাণ কষ্ট মৃত্যু। এবার যখন চলে গেলেন, ইদ্রিস ডাক দিয়া বললেন, ওগো আজরাইল, আমার আরেকটা ইচ্ছা হলো, একবার জাহান্নামটি আমি একবার দেখব। যদি আমাকে জাহান্নামটি একবার দেখান, আমি তাহলে আমল বাড়াইয়া দিব, আর আমল কমতি রাখবো না। এবার চলে গেলেন জাহান্নামের গেটের সামনে। জাহান্নামের সামনে গিয়ে যখন দেখায়, এবার আবার বলে, ইদ্রিস, জাহান্নাম দেখা শেষ, এবার নিচের দিকে চলেন। ইদ্রিস ডাক দিয়া বললেন, ওগো আজরাইল, আমাকে একবার জান্নাতটা দেখান। বলে, না না, জান্নাত দেখাইবার আগে একটি ওয়াদা করতে হবে। বলে, কি ওয়াদা? বলে, জান্নাত দেখাইবার আগে ওয়াদাটা হলো আপনি জান্নাত থেকে আবার ফিরিয়ে আসবেন কিনা। পয়গম্বর ইদ্রিস ডাক দিয়া বললেন, আমি ওয়াদা করলাম আবার ফিরে আসব। আল্লাহর ফেরেশতা বললেন, যান, এখানে জান্নাতের গেট দেখা যাচ্ছে। পয়গম্বর ইদ্রিস জুতোগুলো খুলিয়া জান্নাতে প্রবেশ করলেন। কিছু দূর গিয়ে ঘুরিয়া আবার বের হলেন। বের হইয়া জুতোগুলো ফাঁই দিয়া এক দৌড়ে জান্নাতের মধ্যেই প্রবেশ করলেন। আজরাইল রাগ হইয়া গেলেন। কি করলেন? রাগ হয়ে গেছে আজরাইল। আজরাইল দাঁড়াইয়া বললেন, ওগো আল্লাহর হাবিব, শোনেন, আপনি বলেছেন আবার ফিরে আসবেন, আসেন নাই কেন? আবার ভিতরে কেন ঢুকলেন? আবার বলতেছে, পয়গম্বর ইদ্রিস ডাক দেয়া বললেন, আল্লাহ তাআলা জানিয়ে দেন, আল্লাহ ঘোষণা করলেন, প্রত্যেক বান্দার মৃত্যু আছে, প্রত্যেক মাখলুকের মৃত্যু আছে, আমারও মৃত্যু হয়েছে। প্রত্যেক মাখলুক একবার জাহান্নামের গেট থেকে আসবে, আমিও জাহান্নাম দেখেছি, গেট থেকে আসলাম, আবার জান্নাতে প্রবেশ করবে, আমিও জান্নাতে প্রবেশ করেছি, আর বের হব না। সুবহানাল্লাহ। দেখেছেন রহস্যগুলা?
এজন্য ভাইরা আমার, ঈমানদার হওয়ার দরকার হলো, যদি ঈমানদার হয়, পরিপূর্ণ ঈমান থাকার কারণে আল্লাহ জান্নাত দিয়ে দেয়। পরিপূর্ণ ঈমান লাগবে। কি লাগবে? পরিপূর্ণ ঈমান। আজকে পরিপূর্ণ ঈমান না থাকার কারণে ইচ্ছা করেছে মনে যা চাই তাই করতে হয়, অথচ বড় আফসোসের বিষয় হয় পরিপূর্ণ ঈমান না থাকার কারণে ইসলামের বিরোধিতা করি। মুসলমান কখনো ইসলামের বিরোধিতা করতে পারে না। মুসলমান কখনো আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরোধিতা করতে পারে না। পারে না। এজন্য ভাইরা আমার, আল্লাহ বলেন, সামনে কি আসছে? রমজান আসছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, শোনো, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। রোজা কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, তোমাদের যেরকম পূর্বপুরুষদের জন্য ফরজ করা হয়েছে, এরকম তোমাদের জন্য রোজা ফরজ। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অর্জন করার জন্য বলেছেন। কি অর্জন করতে হবে? তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া কি? আল্লাহর ভয়। তাকওয়া কি বলেন? আল্লাহ তাআলার ভয়। মুসলমান ঈমানদারগণ, যার মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে সে কখনো নামাজ ছাড়বে না। যার মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে সে কখনো আল্লাহর নাফরমানি করবে না। যার মধ্যে আল্লাহ তাআলার ভয় হয়, ওই ব্যক্তি কখনো আল্লাহর বিরোধিতা করবে না। করবেনি। নবী আমার জানিয়ে দেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর হাবিব জানিয়ে দেন, তোমাদের জন্য আল্লাহ দুটি জিনিস রেখে দিয়েছেন। এক নম্বর হলো কোরআন, দুই নাম্বার হলো রাসূলের আদর্শ। যদি তুমি শুধু কোরআন মানো, রাসূলের আদর্শ না মানো, তাহলে পরিপূর্ণ ইসলাম নয়। যদি তুমি শুধু রাসূলের আদর্শ মানো, কোরআন মানো না, পরিপূর্ণ ইসলাম নয় রে নবীর উম্মত। পরিপূর্ণ যদি ইসলাম হতে হয়, আল্লাহ জানিয়ে দেন, তাহলে তোমরা দুটি জিনিসকে মানতে হবে। এক নাম্বার হলো কিতাব আল্লাহ, এক নম্বর আল্লাহ তাআলার কোরআন পরিপূর্ণ মানা লাগবে। দুই নাম্বার হলো ওয়া সুন্নাত রাসূলি, তাহলে নবীজির সুন্নতকে মানতে হবে। এই কথাগুলো মানবেন তো ইনশাআল্লাহ? মানবেন তো? তাহলে এক নম্বর কি? কোরআন এর আদর্শ, আল্লাহ তাআলার আদর্শ পরিপূর্ণ মানা। দুই নম্বর হলো কি? রাসূলের সুন্নাত পরিপূর্ণ মানা। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণতার সহিত ইসলাম হুকুমত আদায় করার তৌফিক দান করুক। আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।